জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। অনেকদিন পর ভিডিও দিচ্ছি আজকে, কারণ এর মধ্যে তোমাদের সবার পরীক্ষা ছিল। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা সবাই ভালো আছো। এবং যারা মনে করো যাদের জন্য নিয়ে এসেছি, যারা এবার সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠেছো পরীক্ষা দিয়ে, বা ভর্তি এখন হওনি, ভর্তির তো ডেট তোমাদের 31 তারিখ থেকে ছিল, তো তোমরা আশা করি ভর্তি হয়ে যাবে ধীরে ধীরে। তোমাদের জন্যই আজকের ভিডিও, যেখানে আজকে টোটাল সিলেবাসটাকে আগে জানবো এবং তারপরে তো তোমরা জানো আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি, সাজেশন দিয়ে থাকি এবং প্রত্যেকটা ভিডিও এমন করে দেওয়ার চেষ্টা করি যাতে পুরো ক্লাসটাকে কমপ্লিট করা যায় এইভাবেই। এবার দেখো নতুন সিলেবাস, তোমরা সিলেবাস সম্পর্কে হয়তো অনেকেই জানো না যে সিলেবাস কেমন হবে বা সিলেবাস কেমন আছে, সেই সম্পর্কে আজকের এই ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক যে ফিলসফির চ্যানেল এবার যে থার্ড সেমিস্টারে ফিলসফিতে কিভাবে সেই সিলেবাসটাকে রাখা হয়েছে। তোমরা জানো তোমাদের একটু আলাদা ধরনের যে সিলেবাসটা, কারণ তোমরা সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো মেজর পেপার, এবং তার সঙ্গে একটা ছিল কি তোমাদের এসিসি নামে একটা পেপার ছিল, সেটাও ফিলসফির একটা পেপার ছিল। তো আশা করি সবাই ভালোই আছো, আর বারে বারে এটা বলার কোনো প্রয়োজন নেই। একদম চলো সরাসরি আমরা সিলেবাসটাকে দেখি। এবং বিশেষ কথা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কি কি সমস্যা বা কোন ক্লাসগুলি আগে দিলে তোমাদের সুবিধা হয় সেই বিষয়গুলি কেউ বলো, এবং শেয়ার করো বন্ধুদের কাছে। তো চলো ভিডিও দেখা যাক। ভিডিওতে সিলেবাসে কি আছে সেই সিলেবাসটাকে দেখতেই পাচ্ছ। তোমাদের সিলেবাসটা দেখো, সবার প্রথমে ইন্টারফেসটা এরকম থাকবে যে ইন্টারফেস দেখো, দেখো লেখা আছে ফোর্থ ইয়ার। তোমরা সবাই জানো ফোর্থ ইয়ার তোমরা করছো, ফোর্থ ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট যে প্রোগ্রাম। তোমাদের প্রথম যে বিষয়টা তোমাদের ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। তো এটা আমাদের কোনো বিষয় নেই, আমাদের দরকার যে ফিলসফির যে সিলেবাসটা আমরা দেখছি সেটা ফিলসফির সিলেবাস কিনা। এটা দেখো 23-24-এর জন্য করা হয়েছিল এবং সঙ্গে তোমাদের একসঙ্গে 4টা সেমিস্টারে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে অনেক মডারেশন করা হয়েছে। এটা হচ্ছে তোমার এই যে এই সেশনে তোমরা ডিসেম্বরে পরীক্ষা দেবে, সেটার উপরে এটার বিষয়। তো সবার প্রথমে দেখো তোমাদের কি রয়েছে। এবার দেখো সেমিস্টার 3-তে, হ্যাঁ সেমিস্টার 3 মেজর কোর্স, এটাও 3। তো সেটা কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলসফি। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, খুব একটা সমস্যা তো হওয়ার কথা নয়, তবুও আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিচ্ছি। দেখো ঠিক আছে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলসফি, এটা হচ্ছে সেমিস্টার 3-এর জন্য। ঠিক আছে, দেখো মেজর পেপার 3 সেটাও রয়েছে। তো আছে কি এখানে ইউনিট, দেখো কয়েকটা ইউনিট দেওয়া রয়েছে। ইউনিট তোমার এখানে কয়টি রয়েছে, 3টি ইউনিট রয়েছে। তো সেই ইউনিটগুলিতে কি কি থাকতে পারে বা কি কি রয়েছে সেই বিষয়গুলিকে আমাদের জানতে হবে, যে আসলে টপিকগুলি কি। আমি যদি টপিকই না জানি তা সেই বিষয়ে প্রিপারেশনটা নেব কি করে, আমার ইন্টারেস্ট জাগবে কি করে, আর তার জন্যই আমি রয়েছি। তো তোমরা জানো অনেকেই অনেক জায়গায় সিলেবাস পাবে। তো আমরা কি করি, প্রত্যেকটা সেশন শুরু হওয়ার আগে আমরা প্রথমে সিলেবাসকে ডিসকাস করি, কিছুটা সিলেবাসকে সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করি, এবং তারপরে আমরা প্রত্যেকটা টপিককে, এবার কোন কোন পরীক্ষায় যেসব টপিকগুলি আসতে পারে, যেসব টপিকগুলি যেমন করে কোশ্চেন হবে, সেই টপিকগুলির উপরেই আমরা প্রিপারেশন নিই। তারপর যদি আমাদের সময় থাকে আমরা অন্যান্য টপিকগুলিকে বেছে নিই। দেখো একদম সোজা বিষয় রয়েছে। প্রথমে 1 নম্বরে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলসফি, যেটার মধ্যে রয়েছে স্কুল অফ ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ মানে আসলে ইন্ডিয়ান যে দর্শন রয়েছে, অর্থাৎ ভারতীয় যে দর্শন রয়েছে, সেই দর্শনের বৈশিষ্ট্য কি। এবং রয়েছে বিভিন্ন ধরনের যে স্কুলগুলো, যে বেসিক্যালি আমরা প্রথমত হায়ার সেকেন্ডারিতে তোমরা এই বিষয়গুলিকে অলরেডি পড়েছো, সেখানে বিষয়টা রয়েছে হচ্ছে আস্তিক এবং নাস্তিক যে দর্শন, সেই দর্শন কাকে বলে। এবং তারপরে দেখো রয়েছে 2 নম্বরে রয়েছে, দেখো এখানে চারবাক ইপিস্টেমোলজি, অর্থাৎ চারবাকদের সবার প্রথমে রয়েছে চারবাক ফিলসফি, মানে চারবাক দর্শন। তোমরা সবাই জানো চারবাক দর্শন, এবং আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তিরই চারবাক দর্শন খুব পছন্দের এক দর্শন হয়, কারণ সবার প্রথমে ইন্টারাকশন যদি আমাদের হয় হায়ার সেকেন্ডারিতে, আমরা প্রথম ফিলসফিকে বোঝার চেষ্টা করি, সেখানে সবার প্রথমে আমাদের ইন্টারাকশনে চারবাক ফিলসফির সঙ্গেই হয়ে থাকে। এবার ইপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্ব, সেখানে দেখো কয়েকটি আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে। দেখো রেপিউটেশনস অফ পারসেপশনস অ্যান্ড রেপিউটেশনস অফ ইনফারেন্স। পারসেপশন মানে প্রত্যক্ষ, এবং কিভাবে তারা
অনুমানকে খণ্ডন করছেন। তারপরে রয়েছে মেটাফিজিক্স, অধিবিদ্যা, যেটা সেটা হচ্ছে দেহাত্মবাদ, যে চতুর্ভুতকে তারা স্বীকার করেছেন তার দেহাত্মবাদ। এবং তারপর রয়েছে দেখো বুদ্ধিজম রয়েছে, ফোর নোবেল ট্রুথ, তোমরা এগুলি সবই জানো, চারটি আর্য সত্য, যে দুঃখ আছে, দুঃখর কারণ আছে, দুঃখ সমুদয় আছে এবং দুঃখের নিবৃত্তির উপায় আছে সেগুলি, এবং ডক্ট্রিন অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে তোমাদের বাংলায় তোমরা পড়েছ প্রতীত্ব সমুৎপাতবাদ বা প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব, সেটা থিওরি অফ মোমেন্টারিনেস। ভয় পাবে না, ভয় পাওয়ার কথা আমার তোমাদের নয়, কারণ ভয় আমি পাবো, আমি তোমাদের সেই ভয়কে দূরীভূত করার কাজ আমার, ঠিক আছে। থিওরি অফ মোমেন্টারিনেস যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষণভঙ্গবাদ। এবং তারপরে দেখো খুব অল্প টপিক রয়েছে, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তারপর রয়েছে জৈনিজম, এবার তোমাদের জৈনিজমকে দেওয়া হয়েছে, সেখানে ইপিস্টেমোলজি, তাদের মধ্যে কি রয়েছে অনেকান্তবাদ। অনেকান্তবাদ মানে অনেকে মানে অ্যাকচুয়ালি তারা বলবেন সবকিছু অনেক বিষয়ে আলোচনা করবেন, যে এক নয় বহু। এবং দেখো মেটাফিজিক্সের মধ্যে রেখেছেন তারা সাবস্ট্যান্সকে, দ্রব্য বলতে তারা কি বোঝেন, সেখানে পুদ্গল, এই বিষয়গুলি, চিত অচিত, এই বিষয়গুলি সেখানে আমরা পড়ব। তারপর রয়েছে ইউনিট 2। ইউনিট 2তে কি রয়েছে, ন্যায় স্কুল। ন্যায় স্কুল মানে ন্যায় দর্শন। ন্যায় দর্শন অ্যাকচুয়ালি আমরা এই যে মনে করো চারবাগ, বৌদ্ধ, জৈন, এগুলি যেগুলি দেখলাম, এগুলি সব কি, এগুলি সব হচ্ছে তোমার নাস্তিক দর্শন। এবং এই যে আর বাদ বাকি আমরা পড়ব, সেগুলি আমরা কি পড়ব, সেগুলি পড়ব হচ্ছে আমরা আস্তিক দর্শন হিসেবে। কিন্তু নাস্তিক আর আস্তিক যে, সেটা তোমাদের ভিডিওতে বলবোই, আমি যখন ভিডিও বানাবো সেখানে অবশ্যই বলবো। নাস্তিক কিন্তু শুধু বেদকে যারা স্বীকার করে তারা আস্তিক, আর যারা বেদকে স্বীকার করে না তারা নাস্তিক। এখানে ঈশ্বরের কোনো ব্যাপার নেই, কারণ সাংখ্য দর্শন সেখানে এখানেও দেখবো আমরা। তারপরে পরবর্তীতে মীমাংসা দর্শন দেখব, সেখানেও ঈশ্বরকে ওইভাবে স্বীকার করা নেই, শেষর সাংখ্য, নিরস্বর সাংখ্য এইভাবে বলা হয়। দেখো ন্যায় যে স্কুলটা রয়েছে সেখানে থিওরি অফ প্রমাণস, অর্থাৎ প্রমাণ যে রয়েছে, প্রমাণ বিষয়, যে বিষয় পদ্ধতি যার মাধ্যমে প্রমাণ করা হয়, সেখানে রয়েছে কি দুটো বিষয় রয়েছে, একটা পারসেপশন মানে একটা প্রত্যক্ষ, আর একটা রয়েছে ইনফারেন্স মানে অনুমান। আর এখানে রয়েছে বৈশেষিক পদার্থ বৈশেষিকদের যে পদার্থগুলি রয়েছে সেই পদার্থ বিষয়কে আলোচনা করতে বলছে পদার্থ কি কি রয়েছে, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ অ্যান্ড সমবায় অ্যান্ড অভাব। এই যে বিষয়গুলি, এগুলিকে জানতে হবে এবং বুঝতে হবে। আর একটা ইউনিট 3তে রয়েছে সাংখ্য ফিলসফি। দেখো সাংখ্য ফিলসফি রয়েছে, সাংখ্য ফিলসফিতে কি কি রয়েছে, কজিশনস, তাদের কার্যকারণ তত্ত্ব, সৎকার্যবাদ, অসৎকার্যবাদ, এখানে তোমরা শিখবে। তারপর এই যে দেখো সৎকার্যবাদ, এরা সৎকার্যবাদী, এখানে তোমরা শিখবে। প্রকৃতি অ্যান্ড ইটস কনস্টিটিউন্টস, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। আর্গুমেন্ট ফর এক্সিস্টেন্স, অর্থাৎ তার অস্তিত্ব সম্পর্কে জানবো। ইভালুশনস প্রসিডিওরকে জানবো। পুরুষকে জানবো, আর্গুমেন্ট ফর ইটস এক্সিস্টেন্স, অর্থাৎ পুরুষের মানে এক্সিস্টেন্সকে পুরুষের এক্সিস্টেন্সকে আমরা জানবো। এবং প্লুরালিটি অফ পুরুষ, পুরুষ এক না বহু, সেই বিষয়েও আমরা জানবো। তো দেখো এই ছিল, এটা হচ্ছে তোমাদের কোনটা, এটা তোমাদের রয়েছে থার্ড সেমিস্টারে থার্ড পেপার, মানে প্রথম পেপারটা। পরে তোমাদের সঙ্গে যারা থার্ড সেমিস্টারে, এই সঙ্গেই রয়েছে দেখো পেপার 4। পেপার 4-এ রয়েছে টোটাল লজিক রয়েছে, সব ফর্মাল অ্যান্ড ইনফর্মাল যা ছিল, তোমরা ফার্স্ট সেমিস্টারে তো ইনফর্মাল সব করে নিয়েছিলে, তোমরা করেছিলে সেখানে কি বলে ওটাকে, সেট থিওরি এবং তার বেসিক কনসেপ্ট বিষয় ছিল, এবং ইনফর্মাল কিছু ফ্যালাসিস সেখানে ছিল। এখানে রয়েছে একদম হায়ার সেকেন্ডারি বিষয়, লজিক অ্যান্ড লজিক্যাল কনসেপ্ট। দেখো স্টেটমেন্ট অ্যান্ড প্রপোজিশন, অর্থাৎ বাক্য এবং বচন। আর্গুমেন্ট অ্যান্ড ইনফারেন্স, অর্থাৎ একটা ইনফারেন্স এবং আর্গুমেন্ট এর পার্থক্য এগুলি দেখব। ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি, অর্থাৎ সত্যতা এবং তার বৈধতা। এই দেখো ডিডাকশন অ্যান্ড ইন্ডাকশনস, আরোহ অবরোহ, এগুলি। তারপরে ডেফিনেশন অফ টার্ম, এই পদের ব্যাপ্যতা, এই সব বিষয়গুলি ক্যাটাগরি, এই দেখো এই ডেনোটেশন, হ্যাঁ, এই বিষয়গুলিকে ডিস্ট্রিবিউশন অফ টার্ম, পদের ব্যাপ্যতা, এগুলি আমরা দেখব। একদম হায়ার সেকেন্ডারি টোটাল সিলেবাস এখানে রয়েছে। দেখো এই যে অবভার্সন, কনভার্সন, কন্ট্রাপোজিশন, অর্থাৎ এই যে বিবর্তন, আবর্তন, এই সব বিষয়গুলি, এই যে
স্কোয়ার অফ অপোজিশন অফ প্রপোজিশন তোমাদের মনে আছে হয়তো, দেখো এইরকম একটা বিষয় ছিল, এরকম এ ই আই ও এই বিষয়গুলি এখানে একদম একদম ইজি। এই একটা করে তোমরা শুধু ক্লাসগুলি দেখলে আশা করি আর কিছুই প্রয়োজন পড়বে না। আশা করি আমার যতদূর জানা আছে আমি তোমাদের ততদূর জানানোর চেষ্টা করব। ভালোর শেষ নেই, তোমরা মনে রাখবে আই এম এ নট এ গুড টিচার। এটা যদি আমি বলি যে আমি সবথেকে ভালো শিক্ষক, এটা ভুল হবে, কারণ শিক্ষকের ভালোকে মূল্যায়ন করা মুশকিল, তার মানদণ্ডকে মূল্যায়ন করা মুশকিল যে ভালো কাকে বলে। তোমরা সবাই জানো ভালো টিচার কি হয়, ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, এটা একটা ভালো টিচারের গুণ হতে পারে। সে তো একটা গুণ গেল, এই তিনটে গুণ যার মধ্যে সাথে সে ভালো টিচার, কিন্তু এই তিনটেকে যে মডিফিকেশন বা ইমপ্লিমেন্টেশন যে দিয়েছেন তাকেও ভালো শিক্ষক বলতে হয়। তার মানে শিক্ষককে ভালো কোনটা সেটা বলা খুব মুশকিল। সব টিচারই ভালো, সব টিচারই খারাপ তো বলাই যাচ্ছে না, সব টিচারই ভালো, কিন্তু আমি শেষের ভালো, মানে একদম শেষের দিকে ভালো, এবং সবাই হয়তো আগের দিকে ভালো থাকতে পারে, আমি শেষের দিকে। আমি তোমাদের শেষের ওই রকম করে দেখাবো যে কিভাবে তোমাদের সুবিধা হয়, সেইভাবেই দেখানোর চেষ্টা করব। তারপরে যে দেখো মেডিয়েট ইনফারেন্স অর্থাৎ মাধ্যম অনুমান, ক্যাটাগরিক্যাল অর্থাৎ ন্যায়ের যে বিষয় রয়েছে, ন্যায় যে স্যালোজিস্টিক রুলসগুলি রয়েছে সেই বিষয়গুলি আমরা ফর্মাল থ্যালাসের মধ্যেও দেখব। ভ্যালিডিটি ইনভ্যালিডিটিং যে ক্যাটাগরিক্যালিজম, এই বিষয়গুলি দেখব। দেখো এবার ইউনিট 2-তে রয়েছে লজিক্যাল অ্যান্ড কম্পাউন্ড প্রপোজিশন, যেটা সেন্টেন্সিয়াল। সেখানে কতগুলি দেখো চিহ্ন পাবে, সেগুলি তোমরা হায়ার সেকেন্ডারি কিছুটা করেছো, কিন্তু এখানে একটু বিশদভাবে করতে হবে তোমাদেরকে। এখানে দেখো একটা ডট পাবে, ভেল পাবে, নট পাবে, ইকুইভ্যালেন্ট পাবে, হ্যাঁ, যে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনস যেটাকে হর্সু বলো তোমরা, বা মানে যেটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি, যেটাকে আমরা ইমপ্লাইজ বলি, সেই বিষয় একটা রয়েছে ট্রিপল বার, যেটাকে বায়োকন্ডিশনাল বলা হয়। এবার ট্রুথ ফাংশনস দেখো, সিম্বল অ্যান্ড ট্রান্সলেটিং, অর্থাৎ সিম্বল আমরা সিম্বলকে শিখবো এবং বাক্য কিভাবে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়কে আমরা জানবো। তারপরে রয়েছে স্টেট অ্যান্ড স্টেটমেন্ট ফর্ম, যে লজিক্যাল স্ট্যাটাস, যে টটোলজি, শতসত্য শতমিথ্যা, এবং পরতসাধ্য যে বিষয়টা রয়েছে, আর্গুমেন্ট আর আর্গুমেন্ট ফর্ম, লজিক্যাল স্ট্যাটাস, ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি, এটাকে আমাদের করতে হবে। তারপরে রয়েছে প্রুভিং ভ্যালিডিটি। এগুলি এই পর্যন্ত তোমরা মোটামুটি হায়ার সেকেন্ডারিতে করে ফেলেছো, মোটামুটি কিছুটা, বেশিরভাগটাই করে ফেলেছো, দুই একটা বাদে হয়তো, কিন্তু এই বিষয়টা তোমাদের কাছে এই দেখো ইউনিট 4টাও তোমরা অলরেডি করে ফেলেছো, কিন্তু এই বিষয়টা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ফর্মাল প্রুফ অ্যান্ড রিডাকশন অ্যাড অ্যাবসার্ডাম মেথড, এখানে তোমাদের 19 রুলস একটা বিষয় থাকবে, সেই বিষয়কে তোমাদের করতে হবে। প্রথমে 9টা রুলসকে শেখানো হয়, তারপরে 10টাকে শেখানো হয়। সেখানে ডিমর্গান নামক শব্দ পাবে, মোডাস পনেন্স, মোডাস টলেন্স, হাইপোথেটিক্যাল সাইলিজম, তোমার ডিস্ট্রিবিউশন, এরকম প্রচুর রুলস রয়েছে। ভয়ের কিছু নেই, একদমই সোজা। তোমার একবার দেখালে, হয়তো বেশিরভাগ স্টুডেন্ট একবার দেখালেই কিছুটা ধারণা হয়ে যাবে, আর হয়তো দেখা গেল 10% স্টুডেন্টের কমসে কম 2বার দেখাতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু 4-5 বার যদি করা হয়, যদি যেভাবে বলবো তোমরা যদি বাড়িতে সেভাবে শুধু প্র্যাকটিস করো, আমার মনে হয় না তোমরা কোনোভাবে এতে দুর্বল থাকবে, ভয়ের কিছু নেই। তারপরে যে দেখো তো এরপরে রয়েছে, দেখো এরপরে রয়েছে ইন্ডাকশনস পার সিম্পল ইনুমারেশন আর অ্যানালজিক্যাল আর্গুমেন্ট, এগুলি বিষয়ই রয়েছে, এছাড়া আর এক্সট্রা কোনো বিষয় এখানে নেই তোমাদের। এটা একটা গেল। আর দেখো রয়েছে যারা আরেকটা, তোমাদের 3টে বিষয়কে পড়তে হচ্ছে, তো 3টে, তো এখানে রয়েছে দেখো মেজর কোর্স 5, একটা, এখানে রয়েছে এথিক্স, ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান। সবার প্রথমে রয়েছে ওয়েস্টার্ন এথিক্স, ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ এথিক্স, অর্থাৎ এথিক্স বলতে কি বোঝো, এথিক্সের প্রকৃতি পরিধি আলোচনা করো। মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশনস, অর্থাৎ নৈতিক এবং অনৈতিক কর্মের মধ্যে একটা আলোচনা রয়েছে। পস্টুলেট অফ মোরালিটি, অর্থাৎ মোরালিটির যে যে পস্টুলেট, সেই বিষয়, প্রবলেম অফ ফ্রিডম অফ উইল, এই বিষয় রয়েছে ওয়েস্টার্ন এথিক্স। আরও রয়েছে দেখো কানশিয়ান এথিক্স, মানে ইউনিট 2-র মধ্যে রাখা হয়েছে ওই ওয়েস্টার্ন এথিক্সকেই। কানশিয়ান এথিক্স মানে কান্টের এথিক্সকে, কনসেপ্ট অফ গুডউইল,
দ্য ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, যে নিঃশর্ত অনুজ্ঞা টনুজ্ঞা, তোমরা এগুলি আগে শুনেছ কিনা আমার জানা নেই, কিন্তু এইবার তাহলে প্রথমবার শুনবে। ইউটিলিটারিজম একটা রয়েছে বেনথাম অ্যান্ড মিলের যে উপযোগবাদ, এটা হেডোনিজমের মধ্যে পড়ে, তার একদম সর্বোৎকৃষ্ট থিওরি যেটা বিষয় সেখানে যায়। থিওরি অফ পানিশমেন্ট এই একটা বিষয় তোমরা জানবে, এখানে যে শাস্তি তত্ত্ব সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে। তারপর রয়েছে ইন্ডিয়ান এথিক্স। ইন্ডিয়ান এথিক্সে কনসেপ্ট অফ ঋত, ঋণ, লভ, কর্ম, নিষ্কাম কর্ম, এইগুলি তোমাদের দেখো এই বিষয়গুলিকে মোটামুটি কিছুটা তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু অলরেডি কিছুটা করে এসেছো। চারটি পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এগুলি একটা। এইট ফোল্ড পথ অফ বুদ্ধিজম অ্যান্ড ব্রহ্ম বিহার। তো এইট ফোল্ড পথ অফ বুদ্ধিজম সেটাকে তোমরা অষ্ট যোগাঙ্গের মধ্যে কিছুটা এর আগে যে এসিসি নামে একটা পেপার ছিল সেটার মধ্যে করেছিল অষ্ট যোগাঙ্গ, কিন্তু বৌদ্ধর যে করা হয়নি, এবং সেখানে ব্রহ্ম বিহারকে করা হবে। তারপরে দেখো তোমাদের জন্য রয়েছে দেখো জৈন ইথিক্স। জৈন ইথিক্সের ত্রিরত্ন অ্যান্ড পঞ্চমহাব্রত, যে পঞ্চমহাব্রত এবং ত্রিরত্ন এই বিষয়কে তোমাদের পড়ানো হবে। এবং সঙ্গে আর একটা বিষয়কে তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে দেখো স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স, মানে তোমরা যেটাকে প্রতিনিয়ত পড়ছো এসিসি নামে একটা পেপার তোমাদের থাকছে, সেখানে তোমাদের বিষয় দেখো কি থাকছে, প্র্যাকটিক্যাল ফিলসফি। প্র্যাকটিক্যাল ফিলসফি মানে ব্যবহারিক যে দর্শন বা ব্যবহারিক নীতিবিদ্যাও বলা চলে এই বিষয়কে। তো আমরা এরকমই পড়িয়েছিলাম আগে। এত ইউনিট 1-এ রয়েছে ইকোলজি অ্যান্ড ম্যান নেচার রিলেশনশিপ, এটা তোমার পরিবেশ নীতিবিদ্যার উপরে ব্যাপার, যে অ্যাকচুয়ালি এই যে বাস্তুতন্ত্রের সাথে মানুষের যে রিলেশন, দ্য ইনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান কমিউনিটি সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট, এই সব বিষয়গুলি। তারপর রয়েছে দেখো ফেমিনিজম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেমিনিস্ট ফিলসফারদের মধ্যে আমরা এতদিন পড়িয়েছি, এইবার এখানে পড়াতে হচ্ছে। এই একটা নতুন টপিক আমরা এমএ ক্লাসে পড়েছিলাম, অ্যানিম্যাল রাইটস। ভীষণ সুন্দর একটা টপিক, ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে, অ্যাকচুয়ালি খুবই মজাদার এক টপিক। তারপরে এই দুটো টপিকে একদম নতুন তোমাদের কাছে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা রিসেন্ট হয়তো জানছো এআই ব্যবহার তোমরা প্রচুর করছো সেইটা, এবং তার এথিক্স কি, সেটা ব্যবহার করা উচিত কি অনুচিত, বা সেটা ইমপ্লিমেন্ট উচিত কি অনুচিত, এইসব বিষয় আলোচনা করা হবে। পসিবল থ্রেটস অফ হিউম্যান ভ্যালু অ্যান্ড হিউম্যানিটি, যে মানবিক যে মূল্যবোধ এবং মানবিকতা সেই বিষয়কে আলোচনা করা হবে। তো আশা করি তোমাদের এই পর্যন্ত যারা ছিলে, মনে করো যারা মেজর পেপার যারা ছিলে তাদের ছিল, এবং তোমাদের অবশ্যই জানো যারা মাইনর পেপার যারা তোমাদের একটা করে থাকছে, যারা ফিলসফি যাদের মাইনর রয়েছে তাদের এবার মাইনরে রয়েছে কি ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলসফি। তো এখানে দেখো ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলসফির মধ্যে কি রয়েছে, ইন্ট্রোডাকশন একটা, নেচার অফ ইন্ডিয়ান ফিলসফি, ডিভিশনস অফ ইন্ডিয়ান ফিলসফি, আস্তিক আর নাস্তিক সিস্টেম। তো এর একটু আগে আলোচনা করলাম, সেখানে তোমরা দেখতে পেয়েছিলে প্রায় একই টাইপের, দেখো মোটামুটি কিছুটা পেপার 3-র সঙ্গে এটা কাভার হয়ে যায়। তো মেজর পেপারের সঙ্গেই কাভার হয়ে যাচ্ছে নেচার অ্যান্ড ইন্ডিয়ান ফিলসফি, ডিভিশন অফ আস্তিক এবং নাস্তিক কাকে বলে সেই বিষয়। আর একটা রয়েছে 4 ভাগ, এপিস্টেমোলজি, শুধু এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স অ্যান্ড এথিক্স। এখানে যে কয়টা টপিক আছে চারটা খুব বেশি হলে 4টা টপিক তোমাদের পড়তে হচ্ছে। আর একটা রয়েছে বুদ্ধিজম, যেখানে 4 নোবেল ট্রুথ, যে 4টি আর্য সত্য সেটাকে পড়তে হবে। থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, অর্থাৎ প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এবং ইউনিট 3-তে একটু বড় রাখা হয়েছে ন্যায় ফিলসফি, যে প্রমাণ সম্পর্কে রাখা হয়েছে, সেখানে 2টো প্রমাণকেই রাখা হয়েছে, কারণ 4টা প্রমাণ সেখানে ছিল, সেখানে 2টো রাখা হয়েছে, যে প্রত্যক্ষ অ্যান্ড অনুমান, সেই দুটোকে। এবং দেখো 2-এ বৈশেষিক ফিলসফি, সেখানে 7টি পদার্থকে আলোচনা করতে বলা হয়েছে। তো একদম টোটাল পিওর ইন্ডিয়ান ফিলসফিকে ব্যাখ্যা করা হয়েছে এখানে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি মাইনরের যে পেপার রয়েছে, সেই মাইনর পেপারে তোমাদের এই একটা তোমাদের পড়তে হচ্ছে। যারা দেখছো তাদেরকে মানে অশেষ ধন্যবাদ দিচ্ছি, কারণ তোমরা আশা করি তোমরা খুব সিরিয়াস মোডে রয়েছো, কারণ তোমরা সামনেই তোমাদের হয়তো ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা জানো, কিন্তু ভেরিফিকেশনের জন্য হয়তো হচ্ছে না, কিন্তু 7 তারিখ থেকে একদম প্রপারলি ক্লাস শুরু হবে। তোমরা ক্লাসে এসো, ক্লাসে দেখো ক্লাসে কিভাবে পড়াচ্ছে, এবং আশা করি ক্লাসে সেই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। এবং তার সঙ্গে আমি পাশাপাশি রয়েছি, তোমরা সেই ভিডিওগুলিকে দেখতে পারো।
কিছুরই দরকার হবে না। তোমরা যদি ক্লাস করো, ক্লাসের সঙ্গে থাকো, আমি অনলাইন ক্লাস দেবো, সেই অনলাইন ক্লাসগুলিও তোমরা দেখতে পারো, অফলাইন ক্লাস দেবো রেকর্ডেড ক্লাস, সেগুলিও তোমরা দেখতে পারো। আর তোমরা জানো আমি মোটামুটি যে বিষয়কে করি সাজেশন তোমাদের দিই, সাজেশন এবার আশা করি আমি যতদূর আমি কোশ্চেন দেখেছি, কোশ্চেন তো যতগুলি দিয়েছি প্রায় 2-1টা বাদ দিয়ে পুরো একদম লাইন ধরে কোশ্চেন এসে, এবার ব্যাপার হচ্ছে তোমরা কেমন বুঝছো, কেমন অ্যাটেন্ড করছো সেটার উপর নির্ভরশীল। আশা করি ফেল করার তো কোনো কথাই নেই এই সাজেশনের উপরে। যদি কেউ ফেল করে থাকো তাহলে বুঝতে হবে তোমার গাফিলতির জন্য তোমরা ফেল করেছো। তো ভিডিও আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।